দেখুন হাতির তাণ্ডব লীলা। বেড়া বা বাঁশের ব্যারিকেড বলুন, যেটাই বলুন না কেন, দেখুন ভাঙছে, হয়তো ভেঙে প্রবেশ করবে। যথারীতি ভেঙে প্রবেশ করে গিয়েছে। 2-3টা হাতি দেখতে পাচ্ছেন। হয়তো পেছনে আরও আছে, শুনেছি এই দলে নাকি 40-50টা হাতি আছে। তাই আমরা ভিটি করতে যাওয়ার সময় যেখানে দাঁড়িয়েছিলাম বলছিল দেখবেন আরও সাবধানে থাকবে, দূর থেকে পেছনে আরও হাতি আসছে। তাই দেখুন যথারীতি 2টা এসে গেছে, দেখুন আরও পেছনে আসছে। দেখুন পেছনে 2টা হাতির মাঝে একটা ছোট্ট বাচ্চা হাতি। দাঁড়িয়ে হয়তো ভাবছে যে আগের যে হাতিগুলি গেছে হয়তো এই রাস্তায় গিয়েছে। হাতিগুলি মনে হচ্ছে একটু ঠান্ডা মাথার, তাই এই যে বাঁশের ব্যারিকেড বা বেড়া কোনো কিছুই ওরা হাত দেয়নি বা আক্রমণ করেনি। দেখুন পেছনে আরও 2টো হাতি আসছে বা আর একটা বাচ্চা হাতি। কি করে তাই হয়তো সোজা বেরিয়ে যাবে, এই গ্রামটা অতিক্রম করে হয়তো বনে প্রবেশ করবে বা অন্য গ্রামে যাই। হাতির গতিবিধি হয়তো আমাদের নাগালের বাইরে হয়ে যেতে পারে, কেন ওদের মন তো আমরা বুঝতে পারবো না কোন দিকে যাবে। আন্দাজ করে তো বলা যায় যে হয়তো এইদিকে যেতে পারে। দেখুন আর একটা হাতি, বড় হাতি সোজা চলে আসছে দলের পেছনে পেছনে। পেছনে হয়তো আরও, হ্যাঁ পেছনে দেখুন আরও আছে। এই হাতিটার মনে হচ্ছে রাগ বেশি। দেখুন বেড়াটা ভাঙার চেষ্টা করেছিল, দিয়ে আর ভাঙলো না। আবার দেখুন এখানে হয়তো ব্যারিকেড বা বেড়া যাই বলুন, এটা ভাঙবে। হ্যাঁ তাই ভাঙছে, হয়তো ভেঙে দিবে। হ্যাঁ ভেঙে দিয়েছে, হয়তো কিছু খাবার টাবার খুঁজছে হয়তো। ওই যে মাটির যে দেওয়াল ছিল সেইটাই দেখুন ভাঙছে। দেখুন আর একটা হাতি এসে গেছে, সঙ্গে একটা বাচ্চা। ইনি মানে এই হাতিটা মানে বনের থেকে এসছে। দেখুন মাথায় লতা পাতা। দেখুন এর হাতিটা মানে তার রাগ বেশি। দেখুন মাটির পাঁচিলটা ভেঙে কিছু খাবার টাবার হয়তো সব গন্ধ পেয়েছে, তাই দেখুন সুরটা গলিয়ে দিয়েছে। কিছু খাবার নিয়েছে, দেখতে পাচ্ছি না ভালোভাবে, কিন্তু কিছু একটা খাবার নিয়েছে হাতি। এবারে দেখার বিষয় সোজা বেরিয়ে যায় না আর অন্য বাড়ি আক্রমণ করে। দেখি আমরা পিছে পিছেই যাব। না দেখলাম সোজাই বেরিয়ে যাচ্ছে।